কালবৈশাখীর ভয়াবহ ঝড়ের আঘাতে আজ যেন স্তব্ধ হয়ে গেছে ভোলার বিভিন্ন সড়ক। দুপুরের হঠাৎ ঝড়ো হাওয়ায় জেলা শহর থেকে শুরু করে প্রত্যন্ত উপজেলাগুলো পর্যন্ত এক ভয়াবহ দৃশ্যের জন্ম নেয়। চারদিকে ভাঙা গাছ, উপড়ে পড়া ডালপালা আর বন্ধ হয়ে যাওয়া সড়ক, যেন পুরো এলাকা পরিণত হয়েছে এক দুর্ভোগের নগরীতে। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে গাছ পড়ে সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। কোথাও কোথাও বিদ্যুতের তার ছিঁড়ে অন্ধকার নেমে এসেছে ঘরবাড়ি আর জনপদে। বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, স্কুল ফেরত শিক্ষার্থী থেকে শুরু করে জরুরি কাজে বের হওয়া মানুষজন সবাই। গ্রামাঞ্চলের চিত্র একই রকম ভয়াবহ। বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে বহু এলাকা এখন বিদ্যুৎহীন। অসংখ্য পরিবার চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। স্থানীয়দের চোখে মুখে আতঙ্ক আর হতাশা। তারা বলছেন, এমন আকস্মিক ঝড়ের তাণ্ডবে মুহূর্তেই বদলে গেছে পরিচিত জনপদের চেহারা। কালবৈশাখী ঝড়ে আমাদের ভোলা উপজেলাধীন মেন সড়কটি গাছ পড়ে অবরুদ্ধ হয়ে গেছে। এখন স্বাভাবিক চলাচলের জন্য গাছটি দ্রুত গতিতে কেটে ফেলার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে এবং কারেন্টের তার তো সব এখন ছিঁড়ে গেছে। এখন তো কাজগুলো সম্পূর্ণ করে বিদ্যুৎ লাইন চালু করার জন্য। হঠাৎ করে বৃষ্টি পড়তেছে, তার মধ্যে আমি আইছিলাম, আমার পথে আমি দোকানে বসে রয়েছি। এই জায়গায় প্রথম পথে একটা লোক বলতেছে যে ভাই বিশাল বড় গাছ পড়ে গেছে উপজেলার গেটের সামনে। এই বিদ্যুৎ অনেক ক্ষয়ক্ষতি হলো, আর আমাদের ডিসেল লাইনও ছিঁড়ে গেছে। কালবৈশাখী ঝড়ে প্রচুর ফিল পড়ছে, তুফানে আমরা ভিতরে যা বেরিয়েছি। এখন কি উপজেলায় যে বিশাল গাছ গোছা পড়িয়া অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, মানুষের চলাচলের জন্য রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে। ঝড় থামার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন গাছ অপসারণ ও সড়ক সচল করার কাজে নেমেছে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। আজকে 2 তারিখে সকালবেলা হঠাৎ করে কালবৈশাখী ঝড়ে এই যে এইখানে উপজেলা রোডে আমাদের বাফতা ফিডারের আওতাধীন, এটা তারপর হচ্ছে তুলাতুলি ফিডারের আওতাধীন হচ্ছে যে পঞ্চায়েত বাড়ি রোড, আবার ইলিশা রোড, মাঝের রোড, সাঁচরা মাঝের রোড, এই এরিয়াগুলোতে যে খুঁটিও ভেঙে গেছে। তার উপরে গেছে আমরা ইমিডিয়েট ব্যবস্থা নিচ্ছি। এখন আমাদের টেকনিক্যাল টিম বের হয়ে গেছে অলরেডি। এরই মধ্যে শুক্রবার রাতের কালবৈশাখীতে ভোলার ঢালচর এলাকায় অন্তত 30টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাথার উপরের ছাদ হারিয়ে অনেক পরিবার এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। প্রকৃতির এই হঠাৎ আঘাতে ভোলা আজ ক্ষতবিক্ষত, তবে মানুষের আশা আবারও ধীরে ধীরে সবকিছু ফিরবে স্বাভাবিক জীবনে।